দেশনা শুরুতে আমি কৃতজ্ঞ অন্তরে বন্দনা জানাচ্ছি। মহাপুরুষ, মহামানব, করুণা সাগর, মহাকারণিক অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি এবং কৃতজ্ঞ অন্তরে বন্দনা জানাই বুদ্ধের নৈর্বাণিক শুভেচ্ছাত ধর্মের প্রতি। মাথানত শিরে বন্দনা জানাচ্ছি বুদ্ধের সুপ্রতিষ্ঠিত অনুত্তর পুণ্যক্ষেত্র বিশুদ্ধ ভিক্ষু সংঘের প্রতি। যুগে যুগে কালে কালে যেই সব মহান সাঙ্গিক ব্যক্তিত্বগণ বুদ্ধির শাসন সদ্ধর্মকে রক্ষায় সুরক্ষায় নিজেদেরকে উৎসর্গ করে গিয়েছেন, সেই সব মহান সাঙ্গিক ব্যক্তিত্বদের প্রতি আমার নতশিরে বন্দনা। এবং বর্তমান সময়ে যেসব আলোকিত মহান সাঙ্গিক ব্যক্তিত্বগণ বুদ্ধির শাসন সদ্ধর্মকে রক্ষায় সুরক্ষার জন্য নিজেদের জীবন যৌবন উৎসর্গ করে যাচ্ছেন, সেই সব মহান সাঙ্গিক ব্যক্তিদের প্রতি আমার নতশিরে বন্দনা। এবং কৃতজ্ঞ অন্তরে স্মরণ করছি রাউজান উপজেলাধীন পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের আমরণ অধ্যক্ষ প্রয়াত প্রজ্ঞাজ্যোতি মহাতেরো মহোদয় ধাতুপন্থের প্রতি এবং কৃতজ্ঞ অন্তরে বন্দনা জানাচ্ছি যিনি আমাকে সত্য ধর্মকে দেখার জন্য বুদ্ধির শাসন সদ্ধর্ম আচরণ প্রতিপালন করার জন্য 2012 সাল থেকে এখন পর্যন্ত যিনি সবসময় আদেশ উপদেশ সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, সেই মদীয় গুরুদেব পূজনীয় গুরুবান্তের প্রতি আমার নতশিরে বন্দনা এবং উপস্থিত ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা উপাসক উপাসিকা বৃন্দা বুদ্ধের পূজারী যারা সদ্ধর্ম শাসন রক্ষার জন্য ভিক্ষু সংঘকে সহায়তা করে আসছেন, প্রত্যেক উপাসক উপাসিকার বৃন্দের উদ্দেশ্যে আমার জন্ম জন্মান্তরের সমস্ত সঞ্চিত পুণ্যরাশি মধ্যে চিত্তে পুলকিত অন্তরে দান করছি। সকলেই পুণ্যরাশি লাভ করে অনুমোদন করে সুখী হন, সকলের জীবন আলোকিত হোক, সকলেই নিরোগ দীর্ঘে জীবন লাভ করে প্রত্যেকেই সুখী হন, এই প্রত্যাশায় পুণ্যরাশি দান করছি। আপনারা সকলেই সাধুবাদ্যে অনুমোদন করুন। প্রিয় শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, যে তোমরা সাতগাইয়া মানুষ, সাতগাইয়া ভাষাত কইলে সুন্দর হয় মনে হয় না? নয়, ঠিক না? সাতগাইয়া ভাষাত কইলে মনে হয় একটু সহজ হয়, বুঝতে কেনা সহজ হয় আর কি। যেহেতু সাতগাইয়া মানুষ, যেটা যাই এটা আর সাতগাইয়ে চলে। তোমরা ব্যাকুণ ভালো আছেন না? খুব সুন্দর লাগে রেনে ব্যাকুণর সবার যা কিছু দেখি এক গেলে সামনের তুন পিছে পর্যন্ত চেহারা পরিষ্কার পরিষ্কার। বাপ আয় কি তো হই না ভারি নাকি আয় তুন ভুল দেখি তো হই না ভারি, সবার চেহারা একদম মানে পরিষ্কার পরিষ্কার ভাব। এবং আরকান বিষয়যোগ্য হাসি হাসি বাপ, মুস্কি হাসি তারপর মানে চেহারার মধ্যে হাসি হাসি ভাব আছে। তার উত্তরে তো ওনারা ব্যাকুণে কি আসন খুব মানে এবার কি হয় তো উপাসক মানে ফুরফুরে মেজাজ আছে আর কি, মানে খুবই আনন্দ আনন্দ আমার সুখ সুখ বা ন প্রকৃতিও খুব কোমল। ওই কিছুক্ষণ আগে কি করছি প্রকৃতি পানি ঢালে দিয়ে ফলে একটু উত্তপ্ত আছিল ন, গরম আছিল একটু একটু,
কিন্তু যখন অনারা আসুন বা কেউ কেউ রোডত আসছি কেউ কেউ এটা ফুঁচি আয় এন সময় প্রকৃতিয়ে অমৃত ডালি দিয়ে হতুন আকাশ হতুন তখন প্রকৃতি কী হই একখানা ঠান্ডা হইয়ে তখন প্রকৃতি যখন ঠান্ডা হইয়ে তখন অনারাত্মন কি গরম ভাব যায় না মনিব একটু একটু ঠান্ডা ঠান্ডা নই না প্রকৃতি যেহেতু ঠান্ডা নয় তাহলে প্রকৃতিও ঠান্ডা সুন্দর এই যে আর কুশন যেগুলো হয় ইনোর হয়তো কুশন অর্থাৎ কোমল কোমল গদিত বসুন উপরে বাতাসদের আর এই অর্থাৎ ফ্যান চলে যেহেতু বাতাস বার খুবই সুন্দর পরিবেশ নয় না ইবক সুক্ত সুখর ভিন্ন ভিন্ন রূপ আছে ইবক কি কায় অবিবেক যেবে হয় বিবেকত কি নির্জনতা সন ওকে রিল্যাক্স ভাব নাকি নয় ঠিক আছে না ভালো নাহলে কিছুক্ষণ আগে দেখুন দেখি আই একটু পরে এসে আসলে আজ একটু আইতে দেরিও ইয়াতুন তো দেখি দিয়ে এঙ্গরি আইতের সময় সায়ের ব্যাগ কোনে মনদে গভীর দিয়ানে নিমগ্ন চেহারার মধ্যে গো মানে এখানে থিনা মিদ্দ আইয়ের এনেন ঘরের কেউ কেউ মানে কিলেই সুগত আছে দেখুন বসি যেহেতু সুন্দর করে বসি তোমার বইনোর কারণে একটু কিয়র হালকা হালকা জিমুনি বাপ আইর কিন্তু আনন্দ আনন্দ কিয়র লাগে তখন এখানে আইতের সময় চেহারা গুণ এঙ্গরে ফার্স্ট দিন একটা ঠান্ডা সাই আয়ের দেখি দিনা অনেক সুন্দরভাবে বোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে নিমগ্ন আছে এখন তো হই না পারি কি চিন্তা করে এনে বাহ্যিক দেখি বুঝাতে খুব খুব কিয়ত আছে রিল্যাক্স মোডত আছে মানে নয় তাহলে বুঝাতে জীবনটা খুব সুন্দর ন ইবের বিষয়গুলোতে আসলে আর যে বিষয় আনতাম সে জীবন লইনে ওনারা উপসক উপশিক্ষাবৃন্দের জীবন যদি কেউ যদি ওনারা প্রশ্ন করে হোয়াট ইজ দ্য লাইফ যদি কেউ প্রশ্ন করে দেখি জীবন মানে কি ওনারা সেই উত্তর দেন জীবন কি বুঝন ওনারা আর পিছনের উপসক উপশিক্ষায় চাই যদি ওনারা যদি কেউ প্রশ্ন করে জীবন কি জীবনের উদ্দেশ্যই বা কি তখন ওনার হনদি চিন্তা করে চাই না এ ধরনের যদি কেউ প্রশ্ন করে উত্তর কি দিবেন বা উত্তর কি হইতে পারে সে দুই একজন চাই হইতে পারিবেন না চাই আর উপাসক তুমি হন একজন কি মনে হয় জীবন পরমায়ু আর পিছন উপশিকার তো হন চাই হনিকে চাই হন বেগুন আসে দেয় না আসিল তুমি তো চাই জ্ঞান দিনে বিচার করন যদি কেউ প্রশ্ন করে জীবন কি দুঃখ এই তো বুদ্ধ তো না শুনুন বান্দারা তো না শুনুন জীবন মানে দুঃখ হ্যাঁ জীবন মানে সুখ হই না পারে না এখন উপশিকা হলু দেখি জীবন মানে দুঃখ উগ্র হাতে পরমায়ু একজন হাতে কি পরমায়ু জীবনই অবশ্য সুখ হই না পারে না ওই পারে তো শোন আর তৈলি আর যখন জীবনের হতা হই সাধারণত আর তো কী কল্পনা ই খুব মনোযোগ দিউন যখন জীবন হতা হই তখন আর ঘর বাড়ি স্বামী স্ত্রী পুত্র কন্যা সমাজ পরিবার আশপাশ ইউনোর আর কে কল্পনা জগৎ আই ঠিক না না ইন আর জীবন আইটি হামাইতে না জীবন সুখী হইম আর ঘর বাড়ি তাই না জীবন বাড়ি তাই না জীবন সুখী হইব সবসময় আর কি করি জীবন লইনি কিন্তু মনে করি কি জীবন যদি জীবন হয় তাহলে জীবন কি ইয়েন নাকি বাহ্যিক জিনিস জীবন ইয়েনে তো জীবন এই দেহর মধ্যে হৃৎপিণ্ড আছে হইতে পারেন না ব্যাখ্যা নতুন হৃৎপিণ্ড স্পন্দিতর হৃৎপিণ্ড জীবিত আছে হদ্দেই জীবন কারণ ইয়েন অনেক যা কিছু অনুভব গরণ ইয়েনে তো এটা গরণ যে অনুভব না অনেক দেখিলে হতুন দেখুন বাহ্যিক জিনিস সগতি ফরিনে তো বাহ্যিক জিনিস দেখুন নয় নে যা কিছু শুনন ইয়েনের মধ্যেই তো শুনন যা কিছু দেখুন যা কিছু শুনো যা কিছু গ্রান লন যা কিছু টেস্ট আর জীবন অনুভব করি রস
এবং যা কিছু গরম ঠান্ডা অনুভব করি এইখানে তো অনুভব করি ইয়ান কিলে অনুভব করে দে জীবিত আছে বিদায় তো অনুভব করে মৃত মানুষ যখন মারা যায় মানুষ কয়েকদিন আগে একজন মারা গিয়ে আর উত্তরপাড়ার শোন তাহলে হত মানুষ মারানো যার জীবন মানে কি জীবন গিয়ে গুদেই তো এবারে মৃত হর দেহর মধ্যে যে জীবনগান আছে যে জীব প্রাণগান আছে ইয়েন তখনের হারণেই কিন্তু জীবন হত দে মৃত যখন মৃত মানে কি স্যার হন তো উপাসক মৃত মানে কি শ্বাস প্রশ্বাস ন চলেদের কি আর শ্বাস থাকে না নাকি তা চলে কি জানি হ্যাঁ শ্বাস প্রশ্বাস না থাকে জীবন মানে কি জীবনত তো শ্বাস প্রশ্বাস প্রাণবায়ু গিয়ে গই ওনারা চিন্তা করেন না ওনারা একদিন মারা যাবেন দিয়েন ব্যাগ কোনো হয় এনে ইন্টেলেকচুয়াল লেভেলে ব্যাগ কোনো জানে কিন্তু ভিতরে তো হজন অনুভব করি তারে আয় একদিন শ্মশান ভারত আই যে ইঙ্গুই এই গত কয়েকদিন আগে যখন আই উত্তরপাড়া গেলাম গুরুবন্তের সাথে উগ্র বসিকার হতা খুব মনত লাগিয়ে আতুন মানুষ তো উগ্র আছে ব্রেইন উগ্র আছে হৃদয় দুটো জিনিস আছে আর সাধারণত বেশিরভাগ কি বুঝি দিই যেবারে হদি ইন্টেলেকচুয়াল লেভেল অ্যান্ড ডিফেন্স লেভেল অর্থাৎ বুদ্ধির স্তরকে বুঝি আর কো ভিতর তুন বুঝি দুটো জিনিস আছে রিয়েলাইজেশন যেভাবে হয় উপলব্ধি ভিতরে তুন উপলব্ধিকরণ আর বাহ্যিকভাবে বুঝন দুটো জিনিসের ভিতর ডিফারেন্ট আছে একটু আলাদা আছে কারণ তখন উপসিকি হঠাৎ করে আয়না হতে হয়তো বানতে অনেক সময় অনেক ধরনের হত্যা তো হয় তবে বানতে হয়তো ওনারা আজ বেইন নেয় নাস্তা দিলাম ওনারা খাইলেন না মানে ওনারা খাইন না হয়তো হ্যাঁ উপসিকা খাইতো হয়তো বানতে এরম করে বানাই দিম না তাই চাইলাম হ্যাঁ ইচ্ছে করলে পারিবেন তো হয়তো বানতে আর কি করজুম ব্যাগ কোনো তো যার গই আমিও যাই ইঙ্গুই যা কিছু ইউন সংগ্রহ করজুম ইউনেই আর সাথে যাইব দে মানে উপসিকে হতে বানতে হয়তো যা কিছু ইউন সংগ্রহ করজুম ইউনেই আর সাথে যাইব দে আর গিয়া দিবে গিয়ে গই উত্তর ভারত দুই তিন চার দিন আগে গেলাম আর কি তো হয়তো আর না 3-4 দিনও 2 দিন আগে মনে হয় তো উপসিকেবার হতাশা নাই খুব মানে উনি খুব করুণভাবে হই ওনার পরম জ্ঞাতি যেভাবে মারা গিয়েবে তো এই যে ইবে আর মন তো টাচিং করছে আসলেই তো আমি দেখি যা কিছু করি না কেন আরা বাহ্যিকভাবে সংগ্রহ করি না কেন কিছুই কিন্তু ন থাকে অর্থাৎ জাগার থাকব বিল্ডিংয়ের থাকব সমস্ত যা কিছু আর সংগ্রহ করে ব্যাক নেড়ে থাকিব কিন্তু আর পারমানেন্ট ঠিকানা হরে হয় শ্মশানত হয় ফুরি নাড়ারে অর্থাৎ তারা যখন মারা যায় তখন মানুষ যখন মারা যায় তখন ফুরিনে কী করে ছাই হয়ে যায় তো ই বলতে কি পারমানেন্ট হয়ে যায় গিয়েন তো আসলে জীবন যখন আর এই জীবনীয় যখন টিকিট বাঁচি আছে প্রাণ যতক্ষণ আছে আর তাহলে প্রাণী হর জীবন হর জীবিত প্রাণ আসি দেয় কি জীব হর তো এই জীবনের উদ্দেশ্য কি জীবন তো পায় আর নয় নে এই জীবনের উদ্দেশ্য কি হন হন উদ্দেশ্য তো থাকিতে পারে আর যখন হইতে কি পরিবার পরিজন আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ ইউন হল জীবনের পরিবেশ জীবন নয় খুব খেয়াল করছুন অনার আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ পাড়া প্রতিবেশী সমাজ সংস্কৃতি ইয়েন হল জীবনের পরিবেশ জীবন নয় জীবন হল ইয়ে নেই জীবন তো ইয়েনের কি উদ্দেশ্য হন হন তো উদ্দেশ্য আছে নয় নে জীবন মানে সুখ আবার জীবন মানে দুঃখ সুখ দুঃখ দুনো কি মিশ্রিত এমন কোনো অবশ্যক হইতে পারিব না রে আর জীবনত হনতেই সমস্যা নয় হইতে পারিবেন না তাহলে বোঝাতে জীবনত অনেক রকম এখন এটা যে আইসুন কিন্তু অনরার হতে পারে গড়ত অনেক সমস্যা থাকিতে পারে জায়গা সম্পত্তির সমস্যা থাকিতে পারে অর্থবিত্তর সমস্যা থাকিতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে তাহলে জীবন দেখা যাতে কী পরিপূর্ণ সমস্যায় পরিপূর্ণ তো প্রবলেম ইজ দ্য পার্ট অফ লাইফ অর্থাৎ সমস্যা হতে কি জীবনের একখানা অংশ আর সমস্যার ওভারকাম করতাম চাই এবং আর তো যদি জ্ঞান থাকে প্রজ্ঞা থাকে ছাড় দিতে পারি তাহলে আর কি সমস্যারে ওভারকাম করতে পারি কিন্তু আর যদি জীবনের দিকে তাকাই তাহলে কোনো সমস্যা ন অর্থাৎ যদি আর জীবনের দিকে চাই যা কিছু সমস্যা হয় ব্যাখ্যা কিন্তু বাহ্যিক জিনিস একটু খেয়াল করছুন যা কিছু সমস্যা হয় অনরঙ্গে অনর বন্ধুরঙ্গে মন মানি লই বাহ্যিক জিনিস ন অনেকে হন ঘটনা করতি বাহ্যিক জিনিস ন অনর একখান হন একখান সমস্যা সৃষ্টি হই
পারিবারিক হোক, সামাজিক হোক, প্রতিবেশী হোক, বাহ্যিক জিনিস না, কিন্তু প্রতিক্রিয়া হরে করে, ভিতরে প্রতিক্রিয়া করে। ঠিক আছে না? ভিতরে প্রতিক্রিয়া না করে ঘটনা ঘটে বাইরে। যারা কিন্তু মেডিটেশন যেহেতু ওনারা ধ্যান অনেকে ধ্যান খোঁজ করছি এবং অনেকেই এটা কি প্রতি মঙ্গলবার আই, এই জন্য ধ্যান রিলেটেড কিছু জিনিস তুলে ধরি আর কি। জীবন মানে অর্থাৎ সাইন যারা ধ্যান করি তারা কিন্তু বুঝিতে পারে, কিছু কিছু অনুমান গড়িতে পারে। ঘটনা ঘটে তো হটে বাইরে, কিন্তু প্রতিক্রিয়া করে তো হটে আর মনের মধ্যে। তাহলে আর যা কিছু হয় না কেন, আর লোভ হয়, আর দেশ হয়, আর মোহ হয়, হিংসা হয়, স্বার্থপরতা হয়, হঠাৎ উৎপন্ন হয় ব্যাকুণ মনের মধ্যে উৎপন্ন হয় দেয়। অর্থাৎ তারা জীবনীয় ভিতর চিত্ত সৈতিক আছে, এর মধ্যে কি হর আর লোভ চিত্ত উৎপন্নর, দেশ চিত্ত উৎপন্নর, মোহ চিত্ত উৎপন্নর, স্বার্থপরতা চিত্ত উৎপন্নর, অন্যের সুখ, অন্যের উন্নতি, অন্যের শ্রীবৃদ্ধি দেখি নিজের মধ্যে হিংসা চিত্ত উৎপন্নর। হ্যাঁ, কীভাবে ক্ষতি করছুম, কীভাবে অপরের মানে সমস্যা ফালাইম, এ চিত্ত এবার হঠাৎ উৎপন্ন দেয়, মনের মধ্যে উৎপন্ন দেয়। কিন্তু আর জীবনরে কী করি ফেলের সমস্যা সৃষ্টি করি ফেলে দি। কিন্তু জীবন ইজ অনেকটা পিওর টাইপর, কিন্তু আর বাহ্যিক জিনিসই আর মনের মধ্যে কী করি ফেলের দড়ি ফেলার লই ফেলার। তো জীবন আসলে জীবন চলিলে অনেক কিছু সমস্যা আইসি আইবু। এখন জীবনের ক্যাঙ্গরি নিয়ে হ্যান্ডেল করিতে পারিবেন, সমস্যার ক্যাঙ্গরি হ্যান্ডেল করিতে পারিবেন। ই বলতে যেহেতু জীবন অনর জীবনের রেসপন্সিবিলিটি, অনর জীবনের দায়িত্ব অনতুলম পড়িব। বুদ্ধ সে হারণে যায় না, অনেকবার হইতে কি আই তোমরা কী করি দি রাস্তা দেখাই দিদি, ওই যা ফালিত দোঁয়াশা না তুমি হে কিচ্ছাং আতাক পান আখ্যা তারু তথাগাতা। বৌদ্ধ হতে কি আই তোমরা কি হে ভিক্ষুগণ আই তোমরা রাস্তা দেখাই দিদি, তোমরা স্বয়ং সে রাস্তায় চলি, তোমার মুক্তি তোমারাই হবে দে। আই তোমার মুক্তিদাতা নয়, আই মার্গদাতা, মার্গ প্রদর্শক, অর্থাৎ রাস্তা দেখা জন্যে। তো শোন উপাসক উপাসিকা, যেহেতু জীবন আর জীবনরে কীভাবে আর সুন্দর করতে পারি, যা কিছু আর তুন অতীত গিয়ে এ তুন যে ভুল টুটি হয়ে গিয়ে এবং জীবন ভালো ভালো গিয়ে ই তোনারা কী শিক্ষা লইতে পারি। জীবন আর তো ভুল টুটি হয়ে গিয়ে নারা ক্যাং করে ত্যাগ করি, নতুন করে যাতে ভুল টুটি সৃষ্টি নয় এবং ভবিষ্যৎ জীবনে যাতে এই জীবন ভবিষ্যৎ জীবন ক্যাং করে সুন্দর হয়, ই কিন্তু অনর বর্তমানের উপর ডিপেন্ড করে, এই জীবনীয়নের প্রতি ডিপেন্ড করে। যারা মারা গিয়ে এই যে এই শ্মশান এই গ্রামে যারা মারা গিয়ে এবং এটা হাজার হাজার মানুষ কিন্তু জলদি ভাড়া যত মানুষ মারা যায় বেকুন কিন্তু এটা কী করে দেয় ফোরার দেয়, হাতে কোনো কয়েকজন মা বিঁধে চিঁধে পাশে দেয়, কিন্তু বেশিরভাগ এটা গিয়ে আর আসি পর্যন্ত 10, 11, 12 বছরত আর গুরবান্ত 15, 16 বছরত কয়েকশো মানুষ নদী কি এটা মারা গিয়ে আসছি দেয়। তাহলে বেকুন কিন্তু মৃত্যুর আগে যা কিছু গরম যা কিছু সংগ্রহ গরম মৃত্যুর আগেই কিন্তু গরম পড়ব, মৃত্যুর পরে নয়। তো এই জীবন আর প্রত্যেক মানুষের এই জীবন যে আর জীবিত আছি, এই জীবনীয় কেঙ্গ সুন্দর করছুম, কেঙ্গ আলোকিত করছুম, এ নারার উপর ডিপেন্ড করার খুব সুন্দর গল্প আছে। আরও অনেক সময় সমস্যা যখন পড়ি, বিভিন্ন যখন প্রতিকূল পরিস্থিতির পড়ি, আর যখন হ্যান্ডেল করি না পারি, মোকাবেলা করি না পারি, আর ফত নদী কি সমস্যা যখন পড়ি, তো ক্যাঙ্গরি হ্যান্ডেল গরম পড়িব, কারণ অনত্তনের সিদ্ধান্ত লম পড়িব দে। এক সময় উপ গল্প আছে খুব মানে আরা তো প্যাক করে ফ্রান্সের হতাশ জানেন হয় না, ফ্রান্স সাধারণত ফ্রান্স কলি আবার চিনন না ফ্রান্স, আর তো ব্যাগ কোনো গরত আছে ভালো হম বেশি অ্যাটলিস্ট গরম না তাইলে আত্মীয়লে আছে পাইপতলে আছে। ফ্রান্সের মধ্যে ইয়াত ফরাসি এতে আর কি ওই শঙ্কর পিলাই নামে একজন উপাসক উগম ব্যক্তি, ইবে ইন্ডিয়ান উগ্র ব্যক্তি, ইবে ফরাসি উগ্র না এই মেয়ে আর কি ফরাসি মানে ফ্রান্সের উগ্র মাইয়ে হওয়া বিয়ে করছি বুঝুন তো ফ্রান্সি শ্বেতাঙ্গ আর তারা ইন্ডিয়ান তারা দিকে। তো এখন বিয়ে যখন করছি তারা খুব মানে সুন্দর করে সংসার করে। তো সংসার করতে করতে এখন বিয়ে বছর যখন গুজছি ওই কি বার্ষিকী পূর্ণ করতে ও বৈশিকা কি পূর্ণ করতে হন না কি ইংলিশত হয়ে ফেলার আর খুব স্মার্ট আজকাল আধুনিক উপসক উপসিক খুব স্মার্ট। এই যাতে হই ম্যারেজ ডে যাতে হই আর তোমাকে প্রস্থ মনত আসছি কিন্তু এখন নহইম আর কেন পরে হইম এবার পরে মানে আর বয়স্ক বুড়ো বুড়ি হলে এখন ডিজিটাল হয়ে গিয়ে তো এখন আস্তে আস্তে ইবেই আসলে দরকার ডিজিটাল অনর দরকার কি ডে হত দে ম্যারেজ ডে অর্থাৎ বাংলাত কি হয় দিবে হ্যাঁ
বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, জন্মদিন হয় তাদের জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃতবার্ষিকী হয় না, ওই যে বছরই করে দে মৃতবার্ষিকী, তাহলে বিবাহ বার্ষিকী। বিবাহ কিলে দে ইতারা 1 বছর অর্থাৎ অনেকে 5 বছর, অনেকে 6 বছর, প্রত্যেক বছর কী করে বিবাহ বার্ষিকী করে। তো এখন ফ্রান্সের এই ফরাসি মহিলাটি হতে কি শোনো হয়তো এগারো এই যেহেতু তারা সামনে বিবাহ বার্ষিকী আর পার্টি করছুম, পার্টি তো মানে বুঝন প্রোগ্রাম আর কি, হয়তো আমরা পার্টি করছুম। তো তুমি একটা হাঁস ঘর যাইনে বাজারত যাইনে একবারে খেঁচা জিনিস বেকুম কিনি লই আনো, মানে খেঁচা মানে কি একদম ফ্রেশ জিনিস। কিছু ফরাসি খানা বানাইম, হয়তো আচ্ছা ঠিক আছে এই শুরু মানে 2 দিন পর কি বিবাহ বার্ষিকী। বেচারা ওই মার্কেটত যার যেহেতু ফরাসি নাগরিকা, ওই নাগরিক মানে এবার বন্ধু বান্ধব হলে কি ইনভাইট করছি ঘরত। তখন বাজার সাজার গরম পড়ব, বিভিন্ন বাজার সাজার ঘরে যায়নে এই মানে কেঁচা বাইন, কেঁচা আলু, কেঁচা মাছ, কেঁচা মানে অর্থাৎ বেকম ফ্রেশ কেঁচা মাংস, কেঁচা বিফ বেগ কিছু একদম ফ্রেশ লই নি। তো এখন যেদিন বিবাহ বার্ষিকী, এখন সকালবেলা ঘুমুতুন উঠিনে তাড়াতাড়ি বউ হদে, অর্থাৎ মহিলা ফরাসি মহিলা হয়তো আমি তাকে জিনিস ভুলি গেই, হয়তো কি তুই তাড়াতাড়ি যাইনে, হয়তো বাজারের তুন যাইনে, সমুদ্র ফারত যাইনে, হয়তো শামুক তোয়া লই আনো, হয়তো আই হ্যাভেজেটার বানাই, হ্যাভেজেটার মানে উগ্র শামুক করে দিন উগ্র রান্না করে। ফরাসি হলে খুব পছন্দ করিবে, ফ্রান্সি হলে আর কি, ফ্রান্সের অপর নাম ফরাসি হয় তারারে, ফরাসি হলে বেড়ে বেশি খুব পছন্দ করে রান্নাই বেড়ে। তো এখন হতে উগ্র বালতি লইনে তাড়াতাড়ি সমুদ্র ফারত যাইনে, হাদোয়া অক সমুদ্র তোয়াই লই আনো। চিনেন না হাই নহন দিন তাহলে হন গ্রাম্য মানুষ আর তো হাই, এখন তো খুব কম খাওয়া যায়, এখন খাওয়া না যায়। আগে খাইতেন দের কি আনতে, এখন তো আজকাল এখন খাওয়া না যায় আসলে। তো খাওয়া গেলেও না খাই এখন। ঠিক তো হয়, দেখুন না হদ্দু সচেতন ইউন এতালে তো হয়ে আসলে মানুষ অনেক সচেতন ইয়ে আগর তুলনায়। এই ফরাসি মহিলা গো এখন জামাই গিয়ে বেইনে শহরে ফরে সমুদ্র ভারত গাড়ি লইনি, এখন গাড়ি লইনি একটা শামুক খতুন সাগর ফারতুন তোয়াইতে আতিককে এটা হয় পুরনো ইন্ডিয়ান বন্ধু রঙে দেখা হয়ে গিয়ে গই। এশিয়ান মানুষ তো বুঝন তো, আরে হাই দোস্ত কিরে কি হব অনেকদিন পর দেখা, ওই হয়তো তুই কিরে হরে মানে যে পুরনো দোস্ত রঙে যখন দেখা হয়, অনরা যখন অনারোগ্য মুসলিম দোস্ত রঙে দেখা হয় বহুত বছর পর কেন করিবেন যদি উপজেলা দেখা হয়, ও তো ওটা কি খবর কেন আস গলায় যায় না ইয়া করিবেন তো না আজি করি না চল হবু কেন চাহ তা খাই আই পুরনো গপ লাগাই নদিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাইব তো হইতে না পারিবেন। ওটো আর গুরু হালে কেন গেছিলাম দে স্কুলত ভীষণ দি এনেন গেছে মনত আছে না, হয়তো আছে তো কিরে কি খবর নহবেন। অর্থাৎ গল্প গুজবের মধ্যে মাতি গিয়ে এই ইন্ডিয়ান পুরুষকেও একবারে গল্প গুজবের মধ্যে হরে ঢুকি গিয়ে গই, মানে ওই বন্ধু রঙে একখানা ওই 12 দোয়ানত গিয়ে এটা এখানে উস্কিয়ে ফান করে বই নে বহুত দিন পর বন্ধু রঙে দেখা, তখন উস্কি ফান করে হার হাইতে এখন বন্ধু রঙে থালত পড়ছি তো আর খেয়াল নাই দিতে বিবাহিত ইবে যে বিবাহিত ইয়ান খেয়াল নাই আর ওই বন্ধু রঙে এতই আনন্দত পড়ে গিয়ে এটা ভিতরে এখানে উস্কিও হার মতো হার আর কি, তার আর যে বিদেশি উস্কি এই ওয়াইন না কি হয় আর কি ই নহার একটু খেয়াল নাই দে কিনলে এসছি। এখন বেচারার বালতি তো ভাষো দিয়ে আছে, এখন বন্ধুরঙ্গে গল্প গুজবের এঙ্গতে 4-5 ঘন্টা গিয়ে 3-4 ঘন্টা গিয়ে আতিককে করে ঠাস করে মনত পড়ছি হতে মনত পড়ছি দে যখন 2-3 এঙ্গরে উঠি বালতির তো উঠে হঠাৎ পড়ছি দে বাইরে যখন পড়ছি আতিককে আমার সই তো 2-3 একাঙ্গ পড়ছি আমার সই আতিককে ও বুক হয় দে হাম তো গরিব হলাই হয় দেয় এক কান হয়তো কি দে হয়তো আর বউয়ে ফাটাই দে আরে খাদোয়া তোয়াই লই যাবে লাই, কিন্তু আই তো তোরঙ্গে গল্প করি নেই ফরে গিয়ে এত অতিথি বন্ধ আইনে তো এতক্ষণ আই গিয়ে গুই হয়তো কিছু হয়তো তখন আর কিছু করিবা নাই, হয়তো বন্ধু ঠিক আছে যোগাযোগ করছু পরে দেখা হইব আগে এখন ঘরত তো হই না পারে কি হয় বুঝন তো যারা পুরুষই তারা তো বুঝে আর কি হইম। তো এখন তাড়াতাড়ি গাড়ি লই নে গিয়ে এখন দেখি নে গড়ের ব্যবসা বুঝা যাত দেখি আজি এত বর সুগে ন যাইব বলে দেখা যার। এখন ই বেকেন গজি
আস্তে করি ওই অনর ওই হাদোয়া অখি নুরে কেঙ্গুজি গড়ের সামনে আস্তে করে বিছে দিই মানে এঙ্গরে একে সিঁড়ি দিই বুঝুন না সিঁড়ি দিই এখন হারণ টাইম গিয়ে গড় বা অতীতে আছে ভিতরে বুঝুন না কিছু আইসি ভিতরে আছে এখন তার লাঁদিবে সময় নাই তখন ইবে জানে দে ঘটনা ভালো নবি বেলে এখন অপেক্ষা করে দে খারাপ কিছু অপেক্ষা করে হানিবেল আজিয়ে শনিয়ে গুড়ত দেয় কি হয়তো খারাপ কিছু অপেক্ষা করে এবার হাঁদুয়ারে কি করছি কিনুরে বিছে দিনে এখন নামাতি বইথিয়ে আছে এখন দেখে দে হাসি যাতে দিই ইবে তো তুয়ন ভিতর যাতে আইর মানে হাসি যাতে দিয়ে হইত পাই যে হনাইছি এখন তুয়ন যাতে ভিতর তুনাই দরজা খুলি নে নয় নে হইত পাই যে কি তুয়ন আইর হতুন ঘরের ভিতরে তুন যাতে আইর এবার দে শামুক ওই প্রায় হাসে আইগে চলো হয় দে প্রায় হাসে আইগে আর ঘর ফুঁচছে তাড়াতাড়ি আর কিনি বেশ মানে দরজা আর কিনে আছে আইও তাড়াতাড়ি ব্যাগ কোন আই যাগুই মানে বউর সামনে কি করে দে শামুকরে ডাকে দে মানে শামুক ইউ নে হতুন সমুদ্র সৈকত হতুন চলি আইসি মানে বুঝত দে হারে বউরে হারণ জানে দে কি আজিয়ে তো 12টা হয় 12টা না 13টা বাজে যাবি তো হইতে পারে তাই কি মানে বউরে বুঝাতে কি আয় শামুক কি বালতিত করে নোমানে বালতি বা দুধ মারি দূরে ফেলে দিই এইবারে কি করে দিয়ে ডাকি শামুক প্রায় আগে প্রায় আমরা প্রায় পৌঁছে গেছি চলো এই আর বেশি কিছু নেই চলো এখন বউ আইনে জামাইয়ের হান্ড দেখি ছাই দেখি তো বুঝন তো এই আসলে আর জীবন যেহেতু অনর প্রত্যেকের জীবন কেন করে হ্যান্ডেল গরম পড়ব সমস্ত সমস্যারে জীবনে যা কিছু সমস্যা আইয়ের জীবনে কেন করে হ্যান্ডেল গরম পড়ব ইবা অনর্তন কি গরম পড়ব উপায় খুঁজে বের গরম পড়ব হারণ ধর্ম হলো দেখি সত্যরে দেখা জন্যে এই যে কাহিনী করতুন অর্থাৎ ওনার সামনে যখন সমস্যা আসছি সমস্যা বেড়ে কি উনি বুদ্ধি দিনে কি করছি হ্যান্ডেল করছি যদি স্বাভাবিকভাবে সমস্যা বেড়ে হ্যান্ডেল করতু তাহলে কি হইতো বহুত কিছু হয়েছে তুই কিনলেই বউয়ে খুব রাগহীন আসিল ফাটাই দি 4 ঘন্টা আগে নোমাইনি দুদি করে ফাটাই দি তাড়াতাড়ি বানাই বলে নোমাইনি তাহলে সমস্যা আর প্রত্যেক মানুষের জীবনত কি আইবি সমস্যা আইব সমস্যা তো পার্ট অফ লাইফ জীবনও না রকমের কি আইব সমস্যা সৃষ্টি হইব স্ত্রীর পুত্রের সমস্যা জায়গা সম্পত্তির সমস্যা পরিবারের সমস্যা প্রতিবেশী সমস্যা ছাড়া জীবন নাই তো সমস্যা আইব কিন্তু জীবনের সমস্যা না অনেক ক্যাঙ্গরে হ্যান্ডেল করিবেন ইনো তো অনর উপর অনর বিচার অনর বিবেচনা অনর বুদ্ধি অনর জ্ঞান দিনে সমস্যারে হ্যান্ডেল গরম পড়ব তো জীবন কী হইব দে শান্তিময় সুখময় সমৃদ্ধিময় হইব পরিবারের ইউনিটি বজায় থাকিব নিজের ভিতরে সুখ পরিবারের সুখ নিজের ভিতরে শান্তি নিজের ভিতরে আনন্দ অনেক পরিবারেরও কী করতে পারবেন দান করতে পারবেন তো জীবন যত সমস্যায় বুঝন আর গুরুবান্তের জীবনও তাই বহুত ধরনের সমস্যা দেখিলাম এমনি 15-16 বছরত এবং ওনার প্রবচিত জীবনত যা কাহিনী শুননি এবং 12-13 বছর তাই যা দেখি এবং এটা বানতে 15 বছর 16 বছর যা দেখি বান্তের জীবনত কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু আসছি কিন্তু বানতে জীবনেরও ব্যালেন্স কি ব্যালেন্স আসিল বলি বানতে কি হই স্থির আসিল বলি কিন্তু এটা পিসফুল এখনও কি অবস্থান করে অন্যের ক্ষতি ন করে নিজেরও ক্ষতি ন করে আত্মপর উভয়ের কী করছি কল্যাণ করছি অনেকে মানুষের ভুল বুঝছি আবার অনেকে কি প্রশংসাও করছি কিন্তু বানতে নিজের উপর ব্যালেন্স লাগে যদি বানতে টেনশন করতো বানতে দুশ্চিন্তা করতো অধিক হতাশা বানতে এতদিন তলি বুঝন তো তাহলে মানুষ হার্ট অ্যাটাক ন করে খিলে করে দেয় অধিক চিন্তা অধিক দুশ্চিন্তা অধিক হতাশা অধিক ডিপ্রেশন বিভিন্ন রকমের সমস্যা যখন মানুষ মোকাবেলা করেন না পারে তখন ফাঁস খাইতে চাই বিষ খাইতে চাই হয় না নয় অনেক আছে মানুষ সমস্যার কী করি না পারে মোকাবেলা যখন করি না পারে সমস্যাহীন সমাধান যখন করি না পারে তখন মানুষ হতাশ হয়ে যায় জীবন লইনে হতাশ হয়ে যায় কিন্তু জীবন অত্যন্ত মূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ডের মতো জীবন আর জীবনেরও বুঝিলি আসলে আর জীবনের নষ্ট না করতাম আর জীবনের অপচয় না করতাম সময় আর যত সময়ের কী করতাম উপযুক্ত সময়ের উপযুক্ত হাজা লাগাইতাম তো আসলে আর প্রত্যেক আর সৌভাগ্য ইয়েন আর যখন মাতৃগর্ভত আসছি এবং আর এখনও পর্যন্ত যে জীবিত আছি এবং এই জীবনীবে চলাবের ক্ষেত্রে আর বুলই আবার
অনেক কিছু সঠিক ওই ভুল ওই ভালো মন্দ, কিন্তু আর অনেক কিছু গড়িয়ে এসছি, অনেক সময় নবুঝি অনেক কিছু গড়ে এসছি। হ্যাঁ, আর যা কিছু নবুঝি গড়িয়ে এসছি, কিন্তু আর কি ত্যাগ দিতে পারি, আর ক্ষমা দিতে পারি, অন্যরা ক্ষমাদন, নিজেরা ক্ষমাকরণ, তখন জীবনে আসলে অত্যন্ত সুখময় হইব। তখন আর ভবিষ্যতে অতীতের যে ভুল ভ্রান্তি আছে, কিন্তু ভুল শিক্ষা লই, যাতে ভবিষ্যতে পুনরায় ভুল নয় এবং আর জীবনীরা কী গরম পড়ব, গঠন গরম পড়ব। তো সে কারণে যাই না, জীবন অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, জীবন যেহেতু আছে, সমস্যা আইব জীবনত, সমস্যা এবার আর জীবনের সাথে একদম মিক্স নগজুম। কারণ এই পিসফুল লাইফ, পিসফুল মৃত্যুর আগ পর্যন্ত যাতে তারা সুখে থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত কেবল পিসফুলে থাকতে পারি, মৃত্যুর আগে যাতে শুভ নিমিত্ত আর যাতে চিত্তর মধ্যে কি হয়, উৎপন্ন হয়। শুভ নিমিত্ত মানে বুঝন, ভালো নিমিত্ত, যাতে মৃত্যুর আগে প্রত্যেক মানুষের চিত্ত চৈতসিকের ভিতর কি আই, নিমিত্ত আই, যে মৃত্যুর সময় যে নিমিত্ত ও চ্যুতিচিত্ত হয়। এবারে অভিধর্ম সাহায্যে চ্যুতিচিত্ত, প্রতিসন্ধি চিত্ত। এবারে যদি সহজভাবে হয়, যে পিকচার যে আই, যে পিকচার ছবি আই, ভিডিও আই মৃত্যুর সময়, ও ওই চিত্তই কি, ওই নিমিত্তেই কিন্তু ওনার কি হয়, পুনঃজন্ময়। তো এই পুনঃজন্মই কি অনেক সুন্দর লাইফ লো যেতেন জন, নাকি ভুল অর্থাৎ মন্দ লাইফ হলো মিকেলে যেতেন জন জীবন। কারণ এবারও অনুরূপর, কারণ জীবন যেহেতু আরও হয়, ঐক্যসন, গরুসন, কুকুরসন, বিলেসন, ইতারও কিন্তু খুব প্রাণী, ইতারও জীবন আছে, তারাও কিন্তু তারা তো বিচার বিবেচনা করিবার কি নাই, কি নাই, উপাসক উপাসিকা শক্তি বে নাই, বিচার বিশ্লেষণ করিবার ক্ষমতাই আর নাই, প্রকৃতি তারা ক্ষমতায় ন দেয়। কিন্তু আর মানুষ হিসেবে যেহেতু আর জন্মই প্রকৃতিগতভাবে আর তুন ক্ষমতাই নাছে, আর তো শক্তি নাছে, আর বিচার বিশ্লেষণ করিবার মতো যে এনার্জি, যে শক্তি, এর আর তো প্রকৃতিগতভাবে আর সৃষ্ট। আর এই ভূমির ধর্ম তলে দিয়েন তা আর বুঝিতে পারতে কি হন জিনিস গান ভালো, হন জিনিস গান মন্দ, হন জিনিস গান আর জীবন পাড়া প্রতিবেশী, অর্থাৎ আর জীবন ন কেবল আর আশেপাশে যারা আছে ব্যাকুণ জীবন সুখ শান্তি বয়ে আনে, এবং আর যে হাজকেন গজুমি আনে অন্যের জীবনত দুঃখ বয়ে আনে, নিজেরও দুঃখ বয়ে আনি, আর বিচার করিবার ক্ষমতাই হারাতুন মানুষ হিসেবে আরা পায়। তা আরাতুন বুঝন পরিবর্তে কি এই জীবন কীভাবে সুন্দর করতে পারি, অনার জীবন কি সুন্দর নাকি সুখময় নাকি দুঃখময়, এখন তো হ্যাঁ সুখময় দুঃখময়। যদি হয় আপনারা ভালো আছেন না, কি হইবেন, ভালো আছি, ইতিবাচক শব্দ ই বাড়ারে কি করে, ইনফ্লুয়েন্স করে। আর যখন হয়তো কে মন্দ আছি, হারাম আছি, দুশ্চিন্তা আছি, দুশ্চিন্তা আরও কী করে, আগলাই ধরে, খারাপিন কী করে, আগলাই ধরে। অনেক শারীরিক দিক দিয়ে ভালো থাকি না পারেন, সমস্যা নেই, কিন্তু মানসিক দিক দিয়ে কী আসন, ভালো আছেন। মানসিক হলো তো মেন বড় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক মনের বিষয় হলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৌদ্ধ ব্যাধিগ্রস্ত নয় ওই, বৌদ্ধ জরাগ্রস্ত নয় ওই, তাহলে বৌদ্ধত্ব তো দুঃখ আসিল, কিন্তু মানসিক দুঃখ বৌদ্ধত্ব ন আসিল। বৌদ্ধ মানসিক মনের সমস্ত দুঃখরে উনি শেষ করে দিয়ে, শারীরিক দুঃখ আসিল কিন্তু মানসিক দুঃখ ন আসিল। ঠিক তো দ্রুপ আর হলেন কি বুদ্ধ সন্তান নয়, বুদ্ধর উপাসক উপাসিকা নয়, তাহলে আর তুমি কী করম পারবো, চেষ্টা করবো তো মানসিক দুঃখ কেন করে দূর করান যায়। মানসিক পীড়া, মানসিক যন্ত্রণা, শরীরের রোগ আছে, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, স্ট্রোক হয়ে বর্জন আছে, হয় না নয়, তাহলে এই সমস্যা থাইব, এই জীবন আছে সমস্যা থাইব, বাহ্যিক সমস্যা থাইব, শারীরিক সমস্যা থাইব, কিন্তু আমি মানসিক যে শক্তি, আমি মানসিকভাবে কি রুগী নইম, মানসিক এই হতাশাগ্রস্ত নইম, মানসিক দুশ্চিন্তাগ্রস্ত নইম। গরিব হলে কি জানাও করিব মানসিক কীভাবে সুখে রাখা যায়, মনত কেন করে এই দুঃখ পীড়া যন্ত্রণা আর আকৃষ্ট নকরিব। অনত কি এবার হাসর কি ধ্যান, এই হারণের ধ্যান মানে কি নিজেরা সন, নিজেরা জানন, নিজের উপলব্ধি কর, নিজের অনুভব করন। আর যে জন্ম আর মৃত্যু জন্ম মৃত্যুর আগে আর নিজের করণীয় কর্তব্য সম্পাদন যাতায়াত করিতে পারি। এই ধ্যান অনর সহায়তা করেন, অনর নিজে চাইবেলাই বলি নিজে উপলব্ধি করি বেলায় ধ্যান অনর সহায়তা করেন। অনর যখন ধ্যানত বসুন, চোখ বন্ধ, হান বন্ধ, নাক অত সব কিছু বন্ধ, কেবল শ্বাস চলের, তো শ্বাসই কিবে জীবন, তখন জীবনীয় চাইতে লাগবে, শ্বাসেরও চাইতে লাগবে, শ্বাসের ছন্দ মানে জীবনেরও ছন্দে, তখন এই আস্থা শ্বাস চাইতে 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 জীবনের গভীর থেকে গভীর, গভীর থেকে গভীর, গভীর থেকে গভীরে যায় গীতারে। এবং জন্মের যে এ প্রকৃতি আর জন্ম দিয়ে এই জন্মের যে রিয়েল জিনিসকে ধীরে 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 উপলব্ধি করতে পারে।
এবং জন্ম মৃত্যুর হারানো দরিত পারে। তো ওর জীবন কি সুন্দর হয়ে যায়, ওর জীবন আলোকিত হয়। বুদ্ধ আলোকিতই, অরহৎ বান্তেরা আলোকিতই। অনাথ বেন্ডিক শ্রেষ্ঠী মিগার মাতা বিশাখা সহ উপাসক উপাসিকা হাজার হাজার উপাসক উপাসিকা কি আলোকিতই। ইতারাও বুদ্ধের সময় জীবিত আসিল বা বুদ্ধের পরে অনেক শত শত জন মানুষ, অনেক বৌদ্ধ শাসন সদ্ধর্ম তো 2500 বছর ধরে চলে। এখন 2500 বছরের উপর অনেকেই এই ধর্মের স্বাদ পাইনে নিজেরা আলোকিত করছি। শারীরিক জরা ব্যাধি থাইব এবার প্রকৃতির ধর্মতা এবার কেউ চেঞ্জ করি না পারে, বুদ্ধ চেঞ্জ করি না পারে, হন দেবতা হন ঈশ্বর হন গড কেউ চেঞ্জ করি না পারে। জন্ম হইলি জরা ধর্ম ব্যাধি ধর্ম মরণ ধর্মহীন আইব আইব এবার প্রকৃতির ধর্মতা আর এবার চেঞ্জ করি না ভেজুম, প্রকৃতির সত্যরে চেঞ্জ করি না পারে। আর ইবেই আইব, কিন্তু আর মানসিক লেভেলে মনের লেভেলে আর কিন্তু নিজের পরিবর্তন করতে পারি। আর হন আয় উপাসক কন আয় ভিক্ষু হন আর চিনিতে পারি জানিতে পারি শক্তি, কিন্তু আর দিয়ে প্রকৃতি দিয়ে এবং সম্যক মার্গদাতা কল্যাণ মৃত্যু আর পথ দেখার বুদ্ধ বা ভিক্ষু সঙ্গ বর্তমান এই যে ত্রিপিটক শাস্ত্র ভিক্ষু সঙ্গ যে ফতিয়ন দেহার ভান্তারও সে পথে চলিবেলার চেষ্টা করেন, পাশাপাশি উপাসক উপাসিকালরে সহায়তা করেন। কিলেই দুঃখ তো মুক্তি হয়ে বেলায় কিলে এই জীবন তো একখানে নয় নি, জীবন তো আর তো ন, জীবন তো একখান নয়। তো এই জীবন মৃত্যুর আগে আর কিছু গড়ে যায় না। তো ওনারা ইউন কী করণ দেয়, নিজেরার পরিশুদ্ধতার হাজ গরণ দেয়, বিশুদ্ধতার হাজ গরণ দেয়, নিজেরা আলোকিত করি ফেললেই কী গরণ দেয়, হাজ গরণ দেয়। অনরা তো নিতারা গুরুগুড়া যারা আইসি এই যে গুরুগুড়া কিছু পিছনে আছে এটা আরও সৌভাগ্য ন। অনরা এই সময় যখন এই সময় আসেন আরও উপাসক উপাসিকা এত তো যখন আসিল হতে পারে এরকম ধর্মর পরিবেশে কিন্তু ন পায়, কিন্তু ইতারা বর্তমানে এই পরিবেশে ছোটো কালের তৈরি কি ফাইয়ে এই দিক দিয়ে কিন্তু অনারা তো নিতারা কি অনেক দিক দিয়ে সৌভাগ্য মানে নয়। তাহলে সনিতারা ইয়েন স্রোত তৈতে পার হয়তো হতে পারে ওনারা পরিবেশগত হারান ওনারা ন ফন, কিন্তু তাই বলি ওনারা এখন যে ফাইন ইয়ে নয় কি ওনার সৌভাগ্য। তো যাই হোক ওনার প্রত্যেক উপাসক উপাসিকার ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হোক এবং ওনারা যাতে এই মৃত্যুর আগে যাতে এই জীবনের যাতে উপলব্ধি করতে পারেন, জীবনে যাতে অনুভব করতে পারেন এই জীবন আর এই জন্ম আর কী হারণে জন্ম আর কী হারণে মৃত্যু আর এবং জন্ম আরাতে যাই ইঙ্গুই এই পৃথিবী ছাড়ি, হ্যাঁ এই পৃথিবী ছাড়ি যখন আরা যাই ইঙ্গুই এই পৃথিবী আরারে পার্মানেন্ট ন রাখে এবং এক সময় আর মৃত্যু অবধারিত। তো আইন আরা সবাই চেষ্টা করি মৃত্যুর আগে যাতে আর নিজে উপলব্ধি করতে পারি, নিজে অনুভবকারী জন্ম মৃত্যুর এই চক্র ভাঙিতে পারি। বুদ্ধের দেশিত বুদ্ধের নির্দেশিত বুদ্ধের দেখানো যে রাস্তা মার্গ চলি আলা যাতে ব্যাকুণে যাতে ধীরে 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 দুঃখ তো মুক্ত হতে পারি এখানে ব্যাকুণ প্রচেষ্টা করুন। প্রত্যেকের জয়মঙ্গল হোক, প্রত্যেকের জীবন এবং প্রত্যেকের যে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ আছে এবং পরলোকত যত জ্ঞাতিবর্গ আছে প্রত্যেকে যাতে সুন্দর সুখী এবং যারা পরলোকত জ্ঞাতি আছে তাদের যাতে সুগতি সদ্গতি হয় এবং ওনারা আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের যাতে আয়ু উন্নতি শ্রীবৃদ্ধি হয় এবং অন্যরাও যাতে মৃত্যুর আগ পর্যন্ত নিরোগ দীর্ঘ জীবন লাভ করি। সবার সাথে মিলেমিশে একে অপরের প্রতি মিলেমিশে মধুরভাবে একদম দুধ পানির মতো করে একদম খুবই মধুরভাবে অবস্থান করুন। মৃত্যুর আগে যাতে জীবনের উপলব্ধি করি, সত্যর উপলব্ধি করি, দুঃখোত্তর মুক্তি হন এই কামনায় প্রত্যাশায় আর ধর্মদেশনা শেষ করি। ওনার প্রত্যেকেই 3 বার সাধুবাদে অনুমোদন করো।